আল্লাহ যখনই কোনো রাসূল পাঠিয়েছেন অধিকাংশ মানুষ ভয় দেখিয়ে হুমকি দিয়ে তাদের বার্তা থামানোর চেষ্টা করেছে। যখন তা ব্যর্থ হয়েছে তখন তারা হত্যার চেষ্টা করেছে। তার ধর্ম যত অনুসারী পাচ্ছিল পুরোহিতদের ভয় তত বাড়ছিল। তারা রোমান গভর্নরকে বোঝাল যে ঈসা রোম সাম্রাজ্যের সুরক্ষার জন্য হুমকি। গভর্নর তাকে গ্রেফতারের নির্দেশ দিলেন। বাইবেল অনুযায়ী সেনাবাহিনী এসে তাকে ধরল, চাবুক মারল, থুতু দিল, মাথায় কাঁটার মুকুট পরিয়ে তাকে ক্রুশ বহন করতে বলল। পুরোহিতরা ঠাট্টা করে বলল, সে অন্যদের বাঁচিয়েছে কিন্তু নিজেকে বাঁচাতে পারছে না। তিনি ক্রুশে ধীরে ধীরে মারা গেলেন এবং স্বর্গে আরোহণ করলেন। কিন্তু কোরআন সম্পূর্ণ ভিন্ন কথা বলে। যারা এ নিয়ে মতভেদ করে তারা সন্দেহের মধ্যে আছে, তাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে মৃত্যু দেব, মুসলমানরা ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনে বিশ্বাস করেন। মরিয়ম পুত্র শীঘ্রই তোমাদের মধ্যে নেমে আসবেন, তিনি ক্রুশ ভেঙে ফেলবেন এবং সম্পদ এত বেশি হবে যে কেউ তা গ্রহণ করবে না। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। কোরআনের দৃষ্টিতে ইহুদি ধর্মের প্রধান ভুল ছিল কিছু নবী যেমন ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করা, যারা তাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল। অন্যদিকে খ্রিস্টান ধর্মের ভুল ছিল ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে অতিরঞ্জিত করে তাকে আল্লাহর পুত্র বানানো এবং আল্লাহর সঙ্গে শরিক করা। ঈসা নিজে কখনো নিজেকে আল্লাহ বলেননি, তার কোনো শিষ্য তাকে আল্লাহ মনে করেনি। সময়ের সাথে সাথে আল্লাহর নাজিলকৃত আসল কিতাব থেকে বিচ্যুতি বেড়েছে, এতে ধর্মের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। তাই আল্লাহ শেষবারের মতো তার চূড়ান্ত বাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল করেছেন, যাতে সব পার্থক্য মিটিয়ে যায় এবং তার বাণী সংরক্ষিত হয়। কোরআন বলে, হে কিতাবধারীগণ, তোমাদের ধর্মে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু বলো না। মসীহ, মরিয়ম পুত্র ঈসা শুধু আল্লাহর রাসূল এবং তার বাণী যা তিনি মরিয়মের কাছে পাঠিয়েছিলেন এবং তার পক্ষ থেকে একটি রূহ। অতএব তোমরা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনো এবং তৃত্ব বলো না। এই কথা ছেড়ে দাও, তোমাদের জন্য তা উত্তম। আল্লাহ তো একক ইলাহ, তার সন্তান থাকা তার শানের খেলাফ। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবাই তার বান্দা। আল্লাহই যথেষ্ট অভিভাবক। সূরা নিসা আয়াত 171। আরও বলা হয়েছে, তারা বলে, পরম করুণাময় একটি সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো ভয়ানক কথা বলেছ, এমন ভয়ানক কথা যে আকাশ প্রায় ফেটে যাবে, পৃথিবী বিদীর্ণ হবে এবং পর্বতসমূহ ধসে পড়বে। পরম করুণাময়ের জন্য সন্তান গ্রহণ করা শোভন নয়। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবাই তার বান্দা হয়ে তার কাছে আসবে। নিশ্চয়ই তিনি তাদেরকে ঘিরে রেখেছেন এবং তাদের সংখ্যা গণনা করেছেন। কিয়ামতের দিন প্রত্যেকে একা তার কাছে আসবে। নিশ্চয়ই পরম করুণাময়, যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সূরা মরিয়ম আয়াত ৮৮ থেকে ৯৫। আরেক সূরায় বলা হয়েছে, নিশ্চয়ই যারা বলে মসীহ, মরিয়ম পুত্র ঈসাই আল্লাহ, তারা কুফরি করেছে। বলো, যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি মসীহ, মরিয়ম পুত্র ঈসা, তার মা এবং পৃথিবীর সবাইকে ধ্বংস করে দিতে পারতেন। আসমান সমূহ, জমিন এবং এর মধ্যবর্তী সব কিছুর মালিকানা আল্লাহর। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ মহাশক্তিমান। ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয় পাত্র। বলো, তাহলে তিনি তোমাদের পাপের জন্য শাস্তি দেন কেন? তোমরা তো অন্য মানুষের মতো। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। আসমান সমূহ, জমিন এবং এর মধ্যবর্তী সব কিছুর মালিকানা আল্লাহর, তার কাছেই প্রত্যাবর্তন। সূরা মায়দা আয়াত ১৭ থেকে ১৯। এই গল্প এখানেই শেষ হয় না। এটা আমাদের শেখায় যে আল্লাহ যা চান তাই হয়। নবী ঈসা আলাইহিস সালামের জীবন ছিল অজস্র অলৌকিক নিদর্শনের গল্প, কিন্তু তার বার্তা ছিল খুব সহজ। এক আল্লাহর ইবাদত করো, ন্যায়ের পথে চলো, মানুষকে ভালোবাসো। আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।